গুরুদেব সব সময় আমার ভালো চাইতেন। শ্বশুর বাড়িতে যাতে আমি ঠাঁই পাই তা নিয়ে ওনার চেষ্টার কোনো অন্ত ছিল না। তিনি তো রাজবাড়িরও শুভাকাঙ্ক্ষী। তিনি যুবরাজের হত্যা করতে যাবেন কেন? না না, এই অভিযোগ সত্যি হতে পারে না। কোথাও কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এবার তাহলে কি করবে মা? আমি না, করবি তুই। তুই রাজবাড়িতে গিয়ে গুরুদেবের সাথে কি ঘটছে না ঘটছে সেই সব খবর আমাকে এনে দিবি। এবার অভিযুক্তকে নিয়ে আসা হোক। এই রে, রক্ষীরা তো আমায় দেখলেই রাজসভায় ঢুকতে দেবার বদলে খাঁচায় ঢুকিয়ে দেবে। এভাবে ওদের সামনে তো দেখা যাবে না। কি করি এখন? হ্যাঁ, মনে পড়েছে। যুবরাজকে হত্যা করার ষড়যন্ত্রে আপনি অভিযুক্ত। আপনার নিজের সপক্ষে কিছু বলার আছে? আছে মহারাজ। আমি নিশ্চিত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। মহারাজ, আমি শত্রুঘ্ন যজ্ঞের উদ্দেশ্যে রাজবাড়ির উত্তর দিকে পুষ্করিণী তীরে গমন করেছিলাম। এই যজ্ঞের উদ্দেশ্য ছিল যে চক্রান্তকারী তার পরিচয় আপনার সামনে উন্মোচিত করা। কিন্তু যজ্ঞ শেষ হওয়ার পূর্বে হঠাৎই একটি লোক আমাকে আক্রমণ করতে উদ্যত হয়। লোকটি ছিল জাদুবিদ্যায় পারদর্শী। অনেকক্ষণ তার সঙ্গে আমি যুদ্ধ করি, প্রতিরোধ করার চেষ্টা করি, কিন্তু তার কোনো একটি আঘাতে আমি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে যাই, অচেতন হয়ে পড়ি। তারপর আমার আর কিছু মনে নেই মহারাজ। যদিও আপনার এই কাহিনী অত্যন্ত হাস্যকর, তবুও সিদ্ধান্ত নেবার আগে আমাকে সবটাই শুনতে হবে। সেটাই বিচারের রীতি। রুদ্রসেন মহারাজ, অভিযুক্তর বিরুদ্ধে প্রমাণ পেশ কর। যথা আজ্ঞা মহারাজ। গত রাতে মহারাজ ও যুবরাজ আততায়ীকে দেখতে পান। যুবরাজকে রক্ষা করতে গিয়ে মহারাজের সঙ্গে আততায়ীর ধস্তাধস্তিও হয় এবং সেই সময় এই আংটি আততায়ীর হাত থেকে খুলে পড়ে যায়। কিছুক্ষণ পরে উত্তরে পুষ্করিণীর ধারে যখন গুরুদেবকে দেখা যায়, তখন তার গায়ে এই চাদরটি ছিল। মহারাজ, এই কি সেই ছোরা যা আপনি গতকাল রাত্রে আততায়ীর হাতে দেখেছিলেন? হ্যাঁ। যুবরাজ, তুমি কি এই ছোরাটাকে শনাক্ত করতে পারো? মনে করে দেখো তো, আততায়ী কি এই ছোরা নিয়েই গতকাল রাত্রে তোমাকে আক্রমণ করতে গেছিল? হ্যাঁ, এই সেই ছোড়া। আর এই আংটি, এই আংটি যে গুরুদেবের তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। গুরুদেব যাই বলুন না কেন, এর থেকে এটাই প্রমাণ হয়ে যায় গুরুদেব রাতে আর যেখানেই থাকুক পুষ্করিণীর ধারে ছিলেন। তিনি ঢুকেছিলেন যুবরাজের ঘরে ছুরি দিয়ে যুবরাজকে হত্যা করতে।
এ সমস্ত চক্রান্ত আমাকে অপরাধী প্রমাণ করার জন্যই মায়া বলে এসব করা হয়েছে। তাতে কার কি লাভ? মহারাজ, আমি জানি সুধা এই রাজবংশের এবং রাজকুমারের জন্য অত্যন্ত কল্যাণময়ী। তার দ্বারা কোনো অনিষ্ট হতে পারে না মহারাজ। যে অনিষ্টকারী সে তার পরিচয় প্রকাশ হওয়ার ভয়েই সব কাজ করেছে। তা সে কে? কাকে আপনি মনে করেন? আমার ধারণা এ কাজ সাগরিকার। ভাবুন আপনি, কোন সাহসে আপনি রাজ্যের যুবরানীর বিরুদ্ধে প্রমাণ ছাড়া অভিযোগ আনছেন? আমার মন বলছে মহারাজ। মন? কিন্তু গুরুদেব, বিচার তো মনের কথায় চলে না। বিচার হয় প্রমাণের ওপর ভিত্তি করে, আর প্রমাণ তো এখন অন্য কথা বলছে। আপনি একটা অপরাধ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন, আর তাই এখন নিজের দোষ ঢাকতে গিয়ে সব দোষ আমার উপর চাপিয়ে দিলেন। আমি আগেও নানা ঘটনায় বুঝতে পেরেছি নাগপাশ যজ্ঞে আমি যাকে চেয়েছিলাম সে আসেনি। তাই আমার মনে হয় সাগরিকা কোনো মায়া বলে। আবার সেই মন। আপনার এই মনে হয়তো তো দেখছি ভারী বিপদে পড়ে গেল। গুরুদেব, আপনি তো বলেছিলেন যে আমি যুবরাজের যোগ্য স্ত্রী, সবার সামনেই তো বলেছিলেন। আর এটাও বলেছিলেন যে নাগপাশ যজ্ঞ কোনোদিনও ভুল হয় না। আর এখন আপনি নিজেই নিজের কথা পাল্টাচ্ছেন। কি আর বলবো গুরুদেব। তা আপনি আমার বিরুদ্ধে যা যা অভিযোগ করছেন তার কি প্রমাণ আছে আপনার কাছে? অশুভ শক্তিকে চিহ্নিত করতে আমি তোমার হাতে যে সুতো পরিয়ে দিয়েছিলাম সেই সুতো তুমি বদলে দিয়েছিলে সাগরিকা। এ তো আলাদা সুতো। তবে কি শুধু আমার হাতেই ছিল আমার দেওয়া সেই পবিত্র সুতো? সেই কথা আপনি আমাকে সেদিন বলেননি কেন? আজ কেন এতটাই রূপে ধরা পড়ে আপনি এই কথা বলছেন আমাকে? কারণটা খুব সহজ মহারাজ। কারণ উনি সুধাকে যুবরাজের যোগ্য স্ত্রী হিসেবে প্রমাণ করতে চান শুধুমাত্র নিজের স্বার্থে। থামো সাগরিকা। মহারাজ যখন একবার এখানে উপস্থিত আছেন তখন তোমার এই বিষয়ে বিচার দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি। নক্ষত্রগড়ের বিচার সভায় মহারাজ ছাড়া আর অন্য কেউ কথা বলে না। মহারাজ, মহারাজ কেন ভুল বুঝছেন আমায়? সাগরিকাকে অপরাধী প্রমাণ করায় আমার কি স্বার্থ? আমি সারা জীবন এই রাজবংশের ভালো চেয়ে এসেছি। আজ সেই নক্ষত্রগড় রাজবংশ যদি কোন রকম বিপদে পড়ে, কোন ষড়যন্ত্রের শিকার হয়, আমি তো তা চুপ করে থাকতে পারি না মহারাজ। তাই আমি বলছি সাগরিকায় এই সমস্ত ষড়যন্ত্রের মূলে আমার স্থির বিশ্বাস মহারাজ। স্তব্ধ হন আপনি। আপনার বিশ্বাসের ওপর আমার আর কোনো আস্থা নেই। যার উপর আপনি অভিযোগ আনছেন সে আমার পুত্রবধূ। এই রাজ্যের সে ভাবি পাট রানী। ভুল ভুল, আপনি ভুল করছেন মহারাজ। এই রাজ্যের ভাবি পাটরানী হওয়ার অধিকার কেবলমাত্র সুধার। নাগপাশ যজ্ঞে হয়তো কোন মায়া বলে সুধাকে আটকে দিয়ে প্রবেশ করেছিল এই সাগরিকা। মায়া বলেই সে হাতের সুতো পাল্টে দিয়েছিল। মায়া? মায়া তো জানেন আপনি আর সুধা। সেই মায়া বলেই তো সবার সামনে সুধাকে অগ্নি পরীক্ষা দিয়ে আপনি সত্যবাদী প্রমাণ করেছেন। আর কালকেই তো দেখলাম আমরা সবাই যে যজ্ঞের বদলে আপনি কি করছিলেন সেটা তো সম্পূর্ণ মায়া ছলনা। আপনি যুবরাজের জন্য মৃত্যুবাণ প্রস্তুত করছিলেন। না 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 মহারাজ, এ মিথ্যে। মিথ্যে? কিন্তু গুরুদেব, যজ্ঞের উপকরণ তো তাই বলছে। এটা সবার কাছে পরিষ্কার যে আপনি এই রাজ পরিবারের ক্ষতি চান, যুবরাজের ক্ষতি চান। গুরুদেব,
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। সাগরিকা, থামুন আপনি। অভিযুক্তের এত গলা তুলে কথা বলা মানায় না। যথেষ্ট হয়েছে। সমস্ত প্রমাণই আপনার বিরুদ্ধে। সামন্তক নিজে চোখে আপনাকে ছোড়া হাতে তার ঘর থেকে বেরোতে দেখেছে। শুধু তাই নয়, আমি আপনাকে দেখছি। এই অপরাধে আপনাকে আমার মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল, কিন্তু কিন্তু আপনি আমার পিতা সমান। তাই এই শাস্তি দিতে আমার হাত কাঁপে। তাই আপনাকে আমি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলাম। এখনই আপনাকে কারাগারে নিক্ষেপ করা হবে, আর আপনি কোনোদিন এই পৃথিবীর আলো দেখতে পাবেন না। এ বাবা, ভালো লোকটার তো যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। এই সংবাদ তো মাকে দিতেই হবে। গুরুদেব, আমি আজ পর্যন্ত কোনোদিনও আপনার কোনো কথা অমান্য করিনি। চিরকাল আপনার সব কথা চোখ বন্ধ করে বিশ্বাস করেছি। আর আপনি আমার উপরেই জাদুবিদ্যা প্রয়োগ করলেন, আমার ক্ষতি করতে চাইলেন আপনি গুরুদেব। কুমার, তোমার চোখ আচ্ছন্ন হয়ে আছে, তাই তো তুমি সত্যটাকে এখন দেখতে পাচ্ছ না। তবে আশা রাখি একদিন তোমার এই আচ্ছন্নতা নিশ্চয়ই কাটবে। সত্য উদ্ভাসিত হবে তোমার চোখের সামনে। ঈশ্বর তোমার মঙ্গল করুন, নক্ষত্রগড়ের মঙ্গল করুন। মা, তুমি একবারটি দেখা দাও মা। এদিকে যে বড় বিপদ হয়ে গেছে। তুমি একবারটি দেখা দাও মা, একবারটি দেখা দাও। সুধামা, কি হয়েছে বাছা? তোকে এমন অবস্থা দেখাচ্ছে কেন শুনি? মা, যুবরাজের বিরুদ্ধে হামলা করার অপরাধে মহারাজ গুরুদেবকে বন্দী করেছেন। তার নাকি বিচার হবে। তুমিই বলো মা, গুরুদেবের মতো একজন মানুষ কোনোদিনও যুবরাজের ক্ষতি করতে পারেন? না না, দূর দূর। ওই বুড়ো তো নক্ষত্রগড়ের রাজ পরিবারের মঙ্গলের জন্য উঠে পড়ে লেগেছে বাছা। ও কেন যুবরাজকে মারতে যাবে শুনি? যত নষ্টের মূলে হচ্ছে ওই সুরানী সাগরিকা। ওর পেটে পেটে খুব বুদ্ধি, আমি সব জানি। নিশ্চয় নিশ্চয় এমন কিছু কলকাঠি নেড়েছে যার জন্য ওই বুড়োটা ফাঁদে পড়ে গেছে। আরে নক্ষত্রগড়ের রাজা তো শ্বশুর, তার মাথায় বুদ্ধি আছে? তিনি একেবারে বোকা। তোর খুশ্বশুর তিনিও বোকা মানুষ। বাকি রইল তোর বর যুবরাজ, তার কি বুদ্ধি আছে বলে তোর মনে হয়? পরিষ্কার কথা, তিনি পরিষ্কার করে দেখতে পারেননি। ও বাড়িতে সকলে শুধু হাও হাও করে, কাজের বেলায় সব কটা লবডঙ্কা, বুঝলি বাছা? এসব কথা এখন থাক বুড়িমা। আগে তুমি এটা বলো, যে মানুষটা বিপদে পড়েছে তাকে উদ্ধার কি করে করবো বুড়িমা? ওরে তো পেঁচাল করার কি দরকার আছে শুনি? আমি তো এত শত বুঝি নে বাপ। ওই সর্বরাশি তো সতীন সুরানীকে কাঁটার উপর কাঁটা দিয়ে পুঁতে তোকে পাটরানীর সিংহাসনে বসিয়ে দিয়েই তো আমার ইচ্ছে। সব ঝামেলা মিটে যাবে, আপদ বিদায় হবে বাছা, বিদায় হবে। ওমা, মা, রাজসভার বিচারে না গুরুদেবের সাজা হয়েছে। গুরুদেবকে কারাগারে নিয়ে যাচ্ছে ওরা। না না, দাঁড়ান দাঁড়ান আপনারা। গুরুদেবকে
গুরুদেবকে আপনারা ছেড়ে দিন। গুরুদেব এমন অন্যায় করতেই পারেন না। আপনাদের কথা ভুল হচ্ছে। গুরুদেবকে আপনারা ছেড়ে দিন, দয় আপনাদের। ওই যে আরেক চক্রান্তকারী এসেও হাজির। যদিও ওর বিরুদ্ধে এখনো পর্যন্ত সেরকম কোনো প্রমাণ নেই। গুরুদেব কোনো অপরাধ করেননি। সুধা! সুধা, তুমি কিচ্ছু না জেনে কোনো কথা বলো না এখানে। দোহাই আপনাদের, গুরুদেব নির্দোষ। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, গুরুদেবকে এরকম ভয়ানক শাস্তি আপনারা দেবেন না। ওনাকে কারাগারে নিক্ষেপ করবেন না আপনারা। সব প্রমাণ পাওয়ার পরই মহারাজ ওনাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর তাছাড়া আমি সচক্ষে দেখেছি ওনাকে ছুরি হাতে আমার ঘরে ঢুকেছিলেন আমাকে আক্রমণ করতে। উনি দোষ করেছেন। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। সরো এখান থেকে, রাজকার্যে বাধা দিও না। সুধা, সুধা, তুমি না জেনে কেন এই মন্তব্য করছো? রাজআজ্ঞার বিরোধিতা করো না তুমি। সুধা, আমিও তোমার মতোই বিশ্বাস করি গুরুদেব এমন কিছু করতে পারেন না। ওনাকে কারাগারে নিয়ে যেতে দাও সুধা, আমাদের বিলম্ব করিয়ে দিও না। তাছাড়া বিচারে ওনার শাস্তি ঘোষণা হয়েছে, এখন এই ঘোষণার পরিবর্তন করা সম্ভব নয়। আমাকে আপনি ক্ষমা করবেন গুরুদেব। আপনি আমার জন্য এত কিছু করেছেন, কিন্তু আজ আপনার বিপদের দিনে আমি আপনার জন্য কিচ্ছুটি করতে পারলাম না। আমি যা করেছি তাই রাজ্যের মঙ্গলের জন্য করেছি মা। আমার জন্য চিন্তা করো না, আমার অদৃষ্টে যা লেখা আছে তাই হবে। তবে তোমার লড়াইয়ে তোমায় কিন্তু জিততেই হবে। আমি আশীর্বাদ করি মা, সমস্ত বিরুদ্ধ শক্তিকে পরাজিত করে তুমি জয়ী হও, জয়তু ভব। গুরুদেব সুধাকে আশীর্বাদ করলেন কেন? পারলাম না, আমি কিছুতেই কাউকে বোঝাতে পারলাম না যে গুরুদেব এমন কাজ করতে পারেন না। সকলে কেবল প্রমাণের কথা বলছে, কেউ একবার ওই মানুষটার কথা ভাবলো না, যে মানুষটা এত বছর ধরে নক্ষত্রগড়কে রক্ষার জন্য প্রাণপাত করে গেল, তাকেই আজ এমন চরম শাস্তি পেতে হলো। সুধা, মন খারাপ করে দিয়ে বসে আছিস বড়? বলি আমার কথা বিশ্বাস হলো তো মুখ পুরি? নিজে চোখে দেখে এলি তো ওই সাগরিকা কত বড় শয়তানি। থামবে তুমি বুড়িমা? আবার তুমি আমার ভালো করার জন্য উঠে পড়ে লেগেছো। ও ভালো কথা বললি বাছা। মা হয়ে মেয়ের জন্য আমি ভাববো না তো কে ভাববে শুনি? তো শ্বশুর বাড়ির লোকজন। ভাবতে হবে না, কাউকে ভাবতে হবে না আমার কথা, তোমাকেও ভাবতে হবে না। আমি না চাইলে কিচ্ছু করতে হবে না তোমাকে, আমি না ডাকলে তুমি আসবেও না। হতভাগী মুখ পুরি মরণ। যদি তোর জন্য আমাকে ভাবতে না হয়, অন্য জনে ভাবতে আমার ভারী বয়ে গেছে। শোন সুধা, আমি মরছি আমার জ্বালায় বাছা, আমাকে জ্বালাস। তোমার আবার কিসের চিন্তা? চিন্তা ভাবনা কিছু আছে নাকি তোমার? যদি থাকতো তাহলে গোটা রাজ্যটাকে এরকম মরুভূমি করে দিয়ে
এভাবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে না। অভিশাপ কাটানোর পথ জানতে চাইছি, তাও তুই মনে করে বলতে পারছো না। সারাদিন শুধু খাচ্ছ দাচ্ছ আর গাছের ডালে ঠ্যাং ঝুলিয়ে নাক ডেকে রেখে ঘুমোচ্ছ। খবরদার মুখ পড়ি, যদি আমার খাওয়া আর ঘুমের নজর দিস তো। আমার বলে দুদিন চোখে ঘুম নেই। তুমি দুদিন ঘুমোওনি, সে আমি চোখে দেখলেও বিশ্বাস করব না। হতভাগী মুখ পড়ি, আমাকে বিশ্বাস করবি না? করিস না, বিশ্বাস করিস না। লীলা খালি আমার খাওয়া দেখছে আর নাক ডেকে ঘুম দেখছে, খাওয়া দেখছে আর ঘুম। সামনে নাকি সূর্যি গ্রহণ। সূর্যি গ্রহণের দিনে সূর্যদেবের কি যেন একটা নিষেধাজ্ঞা ছিল।